ফুলঝুরি। হ্যাঁ, তুই আমাদের খুব ভালোবাসিস, তাই না রে? তোমাদেরকে বাবা মা বলি, তোমাদেরকে ভালোবাসবো না? আচ্ছা, আজকে সোনা দিদিও তো তোমাদেরকে খুব ভালোবাসে। কই সোনা দিদিকে তো জিজ্ঞেস করো না আমাদেরকে এত ভালোবাসিস কেন? তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজের ছেলে মেয়ে ভাবো, দেখবে এই কথাগুলো আর কোনোদিনও মনে আসবে না। জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কোনা উড়ে হাওয়ায় হাওয়ায়, ধুলো কোনা ধুলো কোনা ধুলো কোনা ধুলো কোনা। দেখি কই মা, দেখি বৌমনি ওয়েলকাম। কিন্তু তুমি তো এখন আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, কারণ যতক্ষণ না দাদা ভাই আমাদের দেনা পাওনা মেটাচ্ছে তুমি এই বাড়িতে ঢুকতে পারবে না। আরে বাবা, আমাদের কাজগুলো আগে করে নি, তারপর দেনা পাওনা করিস। নতুন বউকে কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, আর তান দাদাকেও কিন্তু বেশ ভালো লাগছে, বলো? হ্যাঁ, তান দাদাকেও বেশ দেখাচ্ছে। আমি খালি একটাই কথা ভাবছিলাম, আমরা তো ওদের বিয়েতে কিছুই দিলাম না, কিছু একটা দিলে হতো না? না না বাবা, থাক। কি দরকার বলো তো, আমরা গরিব মানুষ, তারপর আবার নানা রকম কথা উঠবে। এমনিতেই তো কথা উঠেছে, আমি নাকি তোমার ঘাড় ভেঙে জিনিস নিয়ে দিয়েছি। এই অত সবার কথায় পাত্তা দিতে হবে না, বুঝেছো? হ্যাঁ রে বুলেট। হ্যাঁ মেজদা। বড়দা কোথায় গেল রে? বড়দা আসছে, বাইরেই আছে, আসছে এক্ষুনি। এখনো বাইরে কি করছে? আরে জেঠুমনির হঠাৎ করে মনে পড়েছে বাড়িতে ঢুকতে ঢুকতে যে মিষ্টি আনতে হবে। তোদের কি একটা নিয়ম আছে যে এক হাঁড়ি মিষ্টি আনতে হবে, সেই ওটা আনতে গেছে। শোনো লাগতো, এটাই তোমার শ্বশুর বাড়ির নিয়ম। বউকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে আসতে হবে, আর সেই মিষ্টি সবাই বাকি খাবে, কারণ সবাই সঙ্গে তুমি মিষ্টি ব্যবহার করবে সেই জন্য। কি রাখবো, সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করবে তো। বড় বৌমা, এবার তুমি বরণ করো। মা, তুমি বরণ করবে না? না, অনেক বড় একটা লাইন রয়েছে তো, শেষ হোক সবার, আমি আছি পেছনে। কি বলতে চাইছো কি তুমি? মা, মা ওরই তো ছেলের বিয়ে, ও বরণটা আগে করে নিক না। আমি করবো খন, পরে করব, আগে চাঁদ্রাই করে নিক। আর তাছাড়া বাড়িরই তো বউ, আশীর্বাদ তো সবসময় আছে মা। চাঁদ্রাই বরণটা আগে করে নিক। মেজবৌদি, আমার মনে হয় তোমার কোনো সমস্যা হচ্ছে। যাকে নতুন বউ এসেছে, আমি এখন আর বেশি কথা বলবো না। তাই নাকি বুলেট? কি সমস্যা হয়েছে বলো তো? বুঝতে পারছো না? বড় বউ দাঁড়িয়ে থাকবে, মেজ বউ বরণ করবে, এটাই কি এবারই নিয়ম? আশ্চর্য মা, তোমরা কি এখানে দাঁড়িয়ে সবকিছু মীমাংসা করবে নাকি?
তোমাদের যা করার করো, নাহলে আমাকে ছেড়ে দাও। তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস বলতো তান? ছেলের বউটা তো আমার, তাকে তো আমার আশীর্বাদ করার কথা, কিন্তু সেখানে আমাকে ওয়েট করতে হচ্ছে বাকিদের জন্য। সবাই কখন আশীর্বাদ করা শেষ করবে তারপরে আমার টার্ন আসবে, আমি আশীর্বাদ করতে পারবো। ঠিক আছে, তাহলে বাকিরাই আশীর্বাদ করুক, আমার আশীর্বাদ করার দরকার নেই। রাগ করো না মেজো বৌমা, ঠিকই তো, তার একটা মাত্র ছেলে, সে কত আশা করে বসে আছে বউ বরণ করে ঘরে তুলবে, আর তাহলে তার টান যদি শেষে আসে তাহলে আর কি বলো তো? তাছাড়া সেই তো সব করছে না, গাবলুই তো সব করছে, সংসারের সব দায়িত্ব নেওয়া, সব কিছু তার ঘাড়ে টেনে নেওয়া, আর তার সুযোগ যদি একটু আগে আসে তা ক্ষতি কি? বড় মামা যদি একটু পরেই বরণ করতো তাহলে কি অসুবিধা ছিল? শোনো, তোমরা দুদিনের জন্য বেড়াতে এসছো, আমার সংসারে মাথা গলিও না। আমার সংসারে যা নিয়ম আছে সেই নিয়মেই থাকবে, আর আমি যতদিন বেঁচে আছি সেই নিয়ম তো থাকবেই। সংসার কে টানছে, কে কি করছে, বাইরে থেকে তোমরা কি করে বুঝবে সেটা? সংসারে সকলের ভূমিকা আছে, শুধু টাকা দিলেই সংসার চলে না, টাকা ছাড়াও সংসারে আরো অনেক কিছু লাগে। যাকে নতুন বউ বাড়িতে এলো, সে আসতে না আসতেই সকলের স্বরূপ প্রকাশ হোক, এটা আমি চাই না। এসো বড় বৌমা, বরণ করো। মা, আপনি কেন সবসময় আমাকে এত জোর করেন বলুন তো? চান্দ্রেই যদি আগে বরণটা করে, আমি যদি পরে করি, তাহলে আমি কি কম আশীর্বাদ করবো বলুন? না চান্দ্রি, আগে তুমি আশীর্বাদটা করো, ধরো। নাটক কেন করছো বলো তো বাড়তি? নাটক করছো কেন? এখন নাটক না করলেই চলবে না? এই যে বাড়ির যে কোনো পরিস্থিতিতে তোমার আর তোমার স্বামীর একটা মহান হওয়ার প্রচেষ্টা থাকে, সেটা চালিয়ে যাও না, আমার কিচ্ছু যায় আসে না তাতে। বরণ করো, বরণ করো বর্দি, বরণ করো। মা, আগে চান্দ্রি বরণটা করো। আমি যতদিন বেঁচে আছি আমার কথাই তোমাকে শুনতে হবে, আর যদি সে কথা না শোনো আর কোনোদিন কোনো কথাই বলবো না। আমি তোমাকে বলেছি বরণ করতে, তুমি বরণ করবে। যাও মেজো বৌমা, এবার তুমি যাও। কি দরকার? বাড়ির বড় দুজন তো আশীর্বাদ বরণ সমস্ত করে ফেললেন, আর আমার এসব করার দরকার নেই। কমলিনী, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি যা রিচুয়াল আছে মেনে নিয়ে গৃহপ্রবেশ করো। হ্যাঁ, তোমার বিয়ে আমার সাথে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেই বিয়েটা তুমি ঠিক করেছো, আমি করিনি। কিন্তু আমি ঠিক করি কি যেই করুক, তুমি অস্বীকারও করনি। দেখো, তখন মেডিকেল রিজনস ছিল, তাই আমি প্রতিবাদ করিনি, কিন্তু একবারের জন্যও কিন্তু আমি সম্মতি জানাইনি।